আজ রাজধানীতে জামায়াত সহ ৭ দলের বিক্ষোভ, ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান। বনানীতে সীসা বারে ডিএনসির অভিযান, মিলেছে পর্যাপ্ত সীসা সেবনের সরঞ্জাম, এখনো চলছে অভিযান। লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি দেশে ফিরছেন আজ, ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত, ভারত পাকিস্তান সহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী চিহ্নিত করলেন ট্রাম্প। এবং এশিয়া কাপে আজ মুখোমুখি আফগানিস্তান শ্রীলঙ্কা, ম্যাচ ঘিরে জটিল হিসাব নিকাশ, জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে রাজধানীর বায়তুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে ৭টি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। গেল ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াত ৫ দফা দাবি উত্থাপন করে এবং ৩ দফা কর্মসূচি প্রকাশ করে। বুধবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি ২ দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়। দলটি আরও জানিয়েছে, ঘোষিত ৫ দফা বাস্তবায়নের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায়ও কর্মসূচি পালন করা হবে। জামায়াত ইসলামীকে বেঈমানের দল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য কাজী আলাউদ্দিন। বলেন, এদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই, এদের কথাবার্তা ও কাজকর্ম সবই মুনাফিকি। বুধবার বিকেল ৫:৩০টায় সাতক্ষীরার শ্যামনগরের শ্রীফলকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, শক্তিশালী বিরোধী দল হিসেবেও সংসদে যেতে পারবে না। এটা বুঝতে পেরে তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন মাস্টারমাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। পরে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজি চালিত অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, যেখানে বলা হয়, কর্ণফুলী এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে আগে তাদের আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয়, নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে, এটি পরে সংশোধন করা হয়েছে। মূলত সরকার ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি। আগে থানায় জমা দিতে হবে। কোন নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগী হিসাবে। দিনাজপুরের নবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও তার ছেলে সহ ১০ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলমগীর কবির তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায় 2024 সালের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে নবাবগঞ্জ উপজেলার তপনঘাট নামক স্থানে আওয়ামী লীগ অফিসে গোপন মিটিং করে ধারালো অস্ত্র বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার মিছিলে সাবেক এমপি শিবলি সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের নির্দেশে হামলা চালায়। এই ঘটনায় চলতি বছরের 8 জানুয়ারি নবাবগঞ্জ থানায় মামলা হয়। মামলায় গেল 18 মে আসামিরা হাইকোর্টে জামিনের প্রার্থনা করলে হাইকোর্টের বিচারক তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তারা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে 5,000 টাকা বন্ডে গণ্যমান্য ব্যক্তির জিম্মায় 8 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। বুধবার 8 সপ্তাহ জামিনের শেষ দিনে আসামিরা পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, দুপুরে কড়া পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে করে 10 জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজধানীর বনানীর হাবানা সীসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বারে পর্যাপ্ত পরিমাণ সীসা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার রাত 8:30টার দিকে বনানীর 17 নম্বর রোডের ডেল্টা ডালিয়া বিল্ডিংয়ে অবস্থিত এই বারে অভিযান শুরু করে ডিএনসি। বিষয়টি নিশ্চিত করে ডিএনসির উপপরিচালক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, সীসা সেবনের জন্য পর্যাপ্ত উপকরণ এখানে পাওয়া গেছে। এছাড়া বারে চেম্বার করে আলাদা কক্ষ রাখা হয়েছে সীসা সেবনের জন্য। অভিযান এখনো চলছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে। অনেকদিন থেকেই আমরা অভিযান পরিচালনা করে আসতেছি। এই পর্যন্ত প্রায় 70-80টির মতো আমরা অভিযান এই সীসাবারের বিরুদ্ধে করেছি এবং 12টির মতো মামলা, 12টি সীসাবারের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। তো আজকে আমাদের একটা 2টি সফল অভিযান পরিচালিত করেছে। একটি হলো আপনার ইয়েতে যে আল গ্রেসিনো বনানী 12 নম্বর রোডে 77 নম্বর বাড়িতে আল গ্রেসিনো একটা রেস্টুরেন্ট ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, সেটাতে আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো 4.5 কেজির মতো আমরা সীসা পাই এবং ভুট্টা পাই 6টি, কয়লার প্যাকেট পাই 10 কেজি মতো 10 কেজি তবে সিরিয়াস প্রবলেম। ত্রিপোলির তাজোরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার 176 জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিতদের বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে। বুধবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, 17 সেপ্টেম্বর ত্রিপোলির তাজোরা ডিটেনশন সেন্টার থেকে 176 জন বাংলাদেশিকে IOM এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিতরা 18 সেপ্টেম্বর আনুমানিক সকাল 8টায় লিবিয়ার বোরাক এয়ারলাইন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান। রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে তাদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক সহিংসতার ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন ওই পুলিশ সদস্যরা। পেনসিলভানিয়া স্টেট পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস বলেন, হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর 2টার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে 3 আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, দক্ষিণ পূর্ব পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টি সম্প্রদায়ের কোডোরাস টাউনশিপে ওই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে সাধারণ মানুষের জন্য আর কোনো ঝুঁকি নেই। ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। এটি ফিলাডেলফিয়ার প্রায় 160 কিলোমিটার পূর্বে অবস্থিত। কর্মকর্তারা জানান একদিন আগে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে তারা সেখানে গিয়েছিলেন। নিহত 3 কর্মকর্তার স্মরণে শাপিরো অঙ্গরাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়। ভারত পাকিস্তান সহ 23 দেশকে প্রধান মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 15 সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে এই তালিকা প্রকাশ করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভৌগোলিক অবস্থান, বাণিজ্যিক এবং অর্থনৈতিক উপাদান বিবেচনায় এসব দেশ মাদক বা কাঁচামাল উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে না বা মাদক বিরোধী কার্যক্রম চালাচ্ছে না। এদিকে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে ট্রাম্প প্রশাসন মাদক নিয়ন্ত্রণে অসফল দেশ হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্প বলেছেন এসব দেশ গত 1 বছরে আন্তর্জাতিক মাদক বিরোধী চুক্তি মানতে ব্যর্থ হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়নি। চীন সম্পর্কে ট্রাম্প বলেন দেশটি বিশ্বের সবচেয়ে বড় প্রিকারসার কেমিক্যাল সরবরাহকারী, যা অবৈধ ফেন্টানাইল উৎপাদনকে জ্বালানি দিচ্ছে। এছাড়া চীন নিতাজেন্স ও মেথ অ্যামফেটামিন সহ অন্যান্য সিনথেটিক মাদক উৎপাদনেও বড় ভূমিকা রাখছে। ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানাইল সহ মরণ মাদক পাচারের কারণে একটি জাতীয় জরুরি অবস্থা তৈরি হয়েছে। 18 থেকে 44 বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মাদক। জানাবো খেলার খবর। এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচ আজ মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এর মধ্যে 2 ম্যাচ জিতে সুপার 4-এ 1 পা প্রায় দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। সুপার 4 নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে। তবে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভাগ্য, কারণ আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া, যে কারণে নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজ শ্রীলঙ্কার সমর্থক। শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব নিকাশ। যদি আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দেয় তাহলে কোনো অঙ্কই কষা লাগবে না। এমনিতেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার 4-এ, কিন্তু সমস্যা বাঁধবে যদি আফগানিস্তান জিতে যায়। যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে 150 রান তোলে, তবে আফগানিস্তানকে সেটা 11.4 ওভারের মধ্যে তাড়া করতে হবে সুপার 4-এ ওঠার জন্য। আবার আফগানিস্তান 150 করলে শ্রীলঙ্কাকে 84 রানের নিচে গুটিয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে, অর্থাৎ সহজ সমীকরণ। আফগানিস্তানের জয়ের বিকল্প নেই। বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জয়ী হোক, তবে শ্রীলঙ্কা যদি হারে সেটা হতে হবে বড় ব্যবধানে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ রাজধানীতে জামায়াত সহ 7 দলের বিক্ষোভ, 5 দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান। বনানীতে সীসা বারে ডিএনসির অভিযান, মিলেছে পর্যাপ্ত সীসা সেবনের সরঞ্জাম, এখনো চলছে অভিযান। লিবিয়া থেকে আরও 176 বাংলাদেশি দেশে ফিরছেন আজ, ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে 3 পুলিশ নিহত। ভারত পাকিস্তান সহ 23 দেশকে প্রধান মাদক পাচারকারী চিহ্নিত করলেন ট্রাম্প। এবং এশিয়া কাপে আজ মুখোমুখি আফগানিস্তান শ্রীলঙ্কা, ম্যাচ ঘিরে জটিল হিসাব নিকাশ জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাই।